ওখানে থাকতে গেছে। এখন আমাদের বলে 500 টাকা দিবেন। আমি কিছু বলে আপনার টাকার দরকার নাই, আমাদের টাকার অত দরকার নাই। উনি আমাদেরকে ডাকতেছেন যে বললেন যে মেহেদি লাগবে, এটা নাও। তো আমরা বললাম আমার নাম মোসাম্মদ সুপিয়া খাতুন, প্রধান শিক্ষক গোতামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি অভিযোগ পাওয়ার পর গার্ডিয়ান যখন আমাকে অভিযোগ দেয়, অভিযোগ দিলে আমি গার্ডিয়ানকে অভিযোগ দিতে যে বাচ্চাদেরকে ইফটেজিং করে, টাকা পয়সার লোভ দেখায়, তার দোকানের মালামালের লোভ দেখায়। তার নাম হচ্ছে আব্দুল সুবহান, বাড়ি ভুটিয়া মঙ্গল দৈখা। তারপরে আমরা অভিযোগ পাওয়ার পর স্থানীয় প্রশাসন চেয়ারম্যানকে জানাই এবং চেয়ারম্যান আমাদের এখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, যা সত্য বলে প্রমাণ হয়। এরপর আমরা উপজেলা প্রশাসন থানাকে কল দেই, পুলিশকে আহ্বান করি যাতে ওনার এখানে কোনো শারীরিক নির্যাতন না হয়, উনি আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা থানার সহায়তায় আসি। 12 জন বাচ্চার ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 12 জন বাচ্চা আমাকে বলছে, তাদেরকে এক একজনকে এক এক রকম হয়রানি করছে আর কি। কাকে শারীরিক হয়রানি, কাকে টাকা পয়সা দিতে চাইছে, লোভ দেখাইছে, এরকম। আমরা এখানে এসে যা দেখলাম, আমি আমার পাশেই দোকান, তো ওখান থেকে এসে শুনলাম যে এখানে স্থানীয় এক ব্যবসায়ী, উনি হচ্ছে 60 অর্থাৎ 60 বছর বয়স বেশি হয়ে গেছে। উনি স্কুলের যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে 10 টাকা 5 টাকা যেভাবে হোক উনি দিয়ে তাকে বলে যে তুমি আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাও, আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও, আমি তোমাকে আরও বেশি টাকা দেবো। এবং এই কথা বলে এক মেয়েকে নিয়ে গেছে, কিন্তু পরিষদের পিছনে এক বাসা আছে, সেখানে নিয়ে গেছে। ওখান থেকে নিয়ে যাওয়ার পরে তাকে ছেড়ে দিছে, টাকা দিয়ে তাকে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে আর এক মেয়ে বলছে যে তুমি আমার গোডাউনে আসো, তোমাকে আমি 500 টাকা দিব, বিনিময়ে তোমার সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটাবো, এই কথা বলছে। ওই মেয়ে আবার অস্বীকার করছে যে না, আমি এই ধরনের কাজ করব না, এসে ম্যাডামকে বিচার দিছে। এর আগে উনি টোটাল সর্বমোট 18 থেকে 20টা মেয়ের কাছে এরকম হয়রানি করছে। এখন হচ্ছে যে মেয়েরা স্কুলে আসে, ওনার ভয়ে প্রায় অর্ধেক মেয়ে এখন পর্যন্ত স্কুলে আসতেছে না। এবং গত কয়েকদিন আগে এক মেয়ের এমন জায়গায় হাত দিছে যেটা বলার কোনো ভাষা নেই। সেই মেয়েটা এখন অসুস্থ, যে জ্বরে কাতরাচ্ছে, জ্বরের কারণে সে উঠে আসতে পারতেছে না, এখানে সে ভয়ের কারণে স্কুলে আসতে পারতেছে না। এখন এমতো অবস্থায় যদি এনার কারণে আমাদের এখানে যে দৈখা স্কুল আছে, গোতামারি ইউনিয়ন, এখানকার পরিবেশটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে এইরকম কিছু লোকের কারণে। এখন আমরা চাচ্ছি যে এনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যেটাতে আর কেউ যাতে এই ধরনের কোনো কাজ না করে, এটা দেখে। আমরা ওইদিকে 2 জন যাইতেছিলাম, তারপর ওই মানুষটা কয় যে কবে একটা ওখানে গোডাউন আছে, ওখানে আমাদের যাইতে কইছে, যে ওখানে ওনার সাথে দুপুর পর্যন্ত যে থাকতে কইছে, ওখানে থাকতে কইছে। এখন আমাদের বলে 500 টাকা দিবেন। আমি কিছু বলে আপনার টাকার দরকার নাই, আমাদের টাকার অত দরকার নাই, এরকম কইছি। তোমার নাম জানো না? এর আগেও তোমাকে এই বলছিল কি উনি? হ্যাঁ, এরকম করে আরো একবার বলছিল। তারপর একবার গোটাউনে যাইতে কইছিল, একবার ওনার বাসা যাইতে কইছিল। উনি কি করে মা? উনি দোকান করে। কোথায় দোকানটা? এইদিকে দোকান। আমি আর আমার বান্ধবী ফারিয়া আমরা 2 জন যাইতে ধরছিলাম আমার ভাইয়ের দোকান, কারণ সেদিন আমার খাতা ছিল না। আমি যাইতে ধরছিলাম, ওই লোকটা আমাদের ডাকলো, আমরা গেলাম। তারপর যে বললাম যে তুমি কার মেয়ে? আমি বললাম আমি নূর হোসেনের মেয়ে। বললে তোমার ভাই বোন আছে? আমি কই হ্যাঁ। কই নাম কি? আমি কই একটার নাম উজ্জ্বল হোসেন ছক, আরেকটার নাম ওয়াসিম। বলে ও তোমার কি প্রয়োজন আমাকে বলো। আমি বললাম যে আমার তো কিছু প্রয়োজন নেই, আমি আবার কি নেবো? তখন বললো যে মেহেদি প্রয়োজন। আমি কই না। পরে আবার বললো মেহেদি প্রয়োজন। তো আমি কই দেন, আমরা নিয়ে যাচ্ছি। আর দিল। তখন আমি আমার আশা শিক্ষা ম্যাডামকে বললাম, ম্যাম এই যে দেখেন প্রমাণ, উনি আমাদেরকে ডাকতেছেন যে বললেন যে মেহেদি লাগবে, এটা নাও। তো আমরা বললাম না, আমি নেবো না। পরে আমার এটাও বলছিল যে তোমরা কালকে আসিও, তোমাদের আমি টাকা দেবো। আমি বলছিলাম না, লাগবে না।
ঘটনাটা যেটা উনি বললো বলে আমি খুঁজেই পাইনি। আর আমি তো 24 ঘন্টা ছবি থেকে এই কিরে, হ্যাঁ 24 ঘন্টা তোমার থেকে উনি বলে আমি খুঁজে পাইনি, এটা কথা হবে। তাহলে 10-12 বাচ্চা কিভাবে অভিযোগ তুললো এটা বলুন তো আমার বিরুদ্ধে? হ্যাঁ একটা কথা আমি কই, আমি যত বুড়ে আছে এই কবি আগে থেকে বুড়ে গেলে টাকা দিই না, আমার হাত দিয়ে বহু বুড়ে মারা গেলো। মনে করো মেয়ে গেলে আমি কম বেশি টাকা দিই, ছেলে উপর দিই, বুড়ি গিলে এসলে তাকে দিই, আমি কাকেও বাদ দিই না। গায়ে যে হাত দিচ্ছেন এই বিষয়টা, মুরা যে বাচ্চাগুলোর গায়ে না না গায়ে হাত দিচ্ছে কি মনে করো হাতটা দিয়ে এমনি একটু দোষী, হ্যাঁ নাতি হিসেবে নাতনি হিসেবে মনে করো এই আর কি। এটা তো একটা বাচ্চা না, অনেক বাচ্চা ছিল। আর অনেক বাচ্চাকে টাকাও তো দিই, অনেক বাচ্চাকে, কিন্তু এখন আমি তো একটা দুটো বাচ্চার টাকা দিই না, কথা বুঝছেন? আর বুড়ে তো একটা দুটো বছর টাকা দিই, বুড়েকে মেলা টাকা দিই। হ্যাঁ তাহলে বোঝা মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আপনি টাকা দিচ্ছেন গায়ে হাতে দিচ্ছেন নাকি কি বলুন তো? মানে গায়ে হাত দেওয়া কি আর তাহলে একটা দুটো বাচ্চা তো আপনার বিরুদ্ধে আর বাবা অভিযোগ তুলে বুঝছি। বুঝলাম যেটা ফাঁসানো, কিন্তু যখন 10-12 জন দেয় তখন বিষয়টা আমি তো টাকা দিই বাচ্চাগুলোকে, আমি তো বললাম এই কথাটার বাবা, না বলা কোনো কথা না, কথাটা বোঝেন নাই। আমি যদি না বললাম হ্যাঁ গায়ে হাত দেওয়াকে মনে করে হাতটা ধরছি একটু করলাম তো, হ্যাঁ তো তামান বাচ্চা মানুষ ছোটো বাচ্চা যে এমনি টাকা নিয়ে করলে প্রায় বাচ্চাগুলো এমনি টাকা নিয়ে, আমি তো না কথা কই নিয়ে গেছি। এই মানুষের বাচ্চাকে হাত ধরা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন? না ভুলি ঠিক আছে, ঠিক হয়েছে। না ভুলি আমি দৈখায় আসছি, আসার পর শুনলাম যে দোকানদারকে ধরে নিয়ে আসছে। তো এখানে আসলাম, আসে শুনলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে এই টাকা দেয়, চকলেট দেয়, দিয়ে নাকি শরীরে এই জায়গায় মানে জায়গায় হাত দেয়, দিয়ে এরকম করে। এই এতটুকুই শুনলাম। এখন কি চাচ্ছেন আপনারা বলুন তো? দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের দাবি।